আসুন দেখে নেই কিভাবে সয়েল টেস্টের কাজের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এসপিটি কিভাবে আমরা গণনা করতে পারবো এবং তা থেকে আমরা কিভাবে মান বের করতে পারবো সেই বিষয়টা আজকে শিখে নিই। দেখেন, বিভিন্ন সেক্টরে বা সেগমেন্টে আমরা যদি বোরিং করতে থাকি, অর্থাৎ 5 ফিট পরপর যেহেতু এসপিটি নিতে হবে, সেই ক্ষেত্রে 5 ফিট পরপর একটা বোরিং এর পরে আর একটা বোরিং করতে হবে। এবং এরপরে আমরা যে পাইপটা আমরা লাগাবো, ডুনান পাইপ, সেই পাইপটার মাথায় 3টা দাগ দিব, অর্থাৎ 6 ইঞ্চি পরপর 3টা দাগ দিয়ে চক দিয়ে আগে মার্কিং করে নেব 6 ইঞ্চি পরপর। প্রথম 6 ইঞ্চি এবং দ্বিতীয় 6 ইঞ্চি এবং তৃতীয় 6 ইঞ্চি, মোট 18 ইঞ্চিতে 3টা দাগ দিয়ে আমরা আহ, এরপরে হ্যামারিংটা শুরু করব। দেখুন এখানে 6 ইঞ্চি পরপর 3টা দাগ দিয়ে 3টা সেগমেন্টে ভাগ করে নেওয়া হয়েছে। এবং আহ, যখন আমরা হ্যামারিংটা করব, হ্যামারিং করার সময় একটা বিষয় খুব ভালোভাবে আপনাদের লক্ষ্য রাখতে হবে, যেন হ্যামারিংটা যখন করব আমরা হ্যামারিং এর সময় অবশ্যই পাইপ, যেটা আমরা পাইপের মধ্যে দিয়ে আমাদের হ্যামারিংটা ঢোকানোর পরে অবশ্যই এখানে যে যখন হ্যামারিং করব, হ্যামারিং এর হাইটটা কোনোভাবেই 30 ইঞ্চি এর বেশি বা কম হওয়া যাবে না। দেখেন এখানে 30 ইঞ্চির মধ্যেই হ্যামারিংটা করতে হবে এবং এরপরে কাউন্ট করতে হবে 1 2 3 4 এইভাবে। যখন দেখেন প্রথম 6 ইঞ্চি ঢুকাতে যে কতটুকু আমরা আঘাত করতে হয়, সেই কাউন্টটা আমরা করব আস্তে আস্তে, এইভাবে কাউন্ট করতে থাকবো এবং খেয়াল রাখবো যে 6 ইঞ্চির প্রথম যে দাগটা, সেটা আমরা যে লেভেল থেকে নিয়েছি সেই লেভেল পর্যন্ত আছে কিনা, বা সেইখান থেকে কতটুকু। দেখেন প্রথম দাগ চলে যাচ্ছে, এখানে আমরা 23টা আঘাত করতে হয়েছে। দ্বিতীয় দাগে যখন আমরা প্রবেশ করতেছি, আস্তে আস্তে এখানে দাগটা দ্বিতীয় দাগের দিকে আমরা যাচ্ছি। দেখেন এভাবে হ্যামারিং করতে হবে এবং অবশ্যই প্রতিটা আঘাত কাউন্ট করতে হবে খুব সূক্ষ্মভাবে, যেন ভুল না হয়, এবং দাগের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন এখানে দ্বিতীয় দাগ প্রায় চলে আসছে এবং দ্বিতীয় দাগও চলে যাচ্ছে। দেখেন এখানে দ্বিতীয় দাগ প্রবেশ করতে আমাদের 24টা আঘাতের প্রয়োজন হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর দাগের ক্ষেত্রে দেখেন এখানে দেখানো আছে যে তৃতীয় নম্বর দাগের দিকে এভাবে যাচ্ছে। এরপরে অবশ্যই প্রত্যেকটা কাউন্ট ঠিক মতো সঠিক নিয়মে করতে হবে, যেন কোনোভাবে ভুল না হয়। এবং তৃতীয় দাগের পরে এরপরে যখন আমরা 50টা বাড়ি, অর্থাৎ 50টা আঘাত পর্যন্ত আমরা নিব, 50টা আঘাত পর্যন্ত দেওয়ার পরে দেখেন 2 ইঞ্চি এখানে অবশিষ্ট আছে। অর্থাৎ এই বিষয়টা কি দাঁড়ালো, রেজাল্টটা প্রথম বাড়িতে হচ্ছে 6 ইঞ্চি যাইতে 23 আঘাত, এবং দ্বিতীয় 6 ইঞ্চি যাইতে 24 আঘাত, এবং তৃতীয় 6 ইঞ্চির মধ্যে 4 ইঞ্চি ঢুকে যাওয়ার মধ্যে 26 বার আঘাত করা হয়েছে। এরপরে আমরা স্যাম্পল গুলো এভাবে কালেক্ট করব। স্যাম্পল গুলো কালেক্ট করতে দেখেন বিভিন্ন কালারের হতে পারে, বেলে মাটি, দোআঁশ মাটি, আঠালো মাটি, এবং বিভিন্ন কালারের সেটা হতে পারে। যেমন দেখেন এখানে বাদামি, সাদা, এবং বালি, পাথর বিভিন্ন রকমের হতে পারে, বালির লেয়ার যে রকম সেরকম। এরপরে আমরা একটা এয়ার টাইট ব্যাগে ভরে এবং স্যাম্পল গুলো কালেক্ট করবো এবং প্রত্যেকটা ব্যাগের মধ্যে ট্যাগ লাগিয়ে রাখবো, যাতে পরবর্তীতে ল্যাব টেস্টের আইডেন্টিফাই করা খুব সহজ হয় এবং সেটা ল্যাবে সরবরাহ করব। এভাবে প্রত্যেকটা ব্যাগের গায়ে ট্যাগ লাগাতে হবে অবশ্যই, যেন পরবর্তীতে বুঝতে পারি যে আমরা আসলে কোন ব্যাগে কোন স্যাম্পলের বা কত হাইটের। এরপরে দেখেন রেজাল্টটা আমরা কিভাবে তৈরি করব। এরপরে যেমন নাম্বার হচ্ছে 10 নম্বর বোরিং। এরপরে হচ্ছে হাইটটা হবে 50 ফিট, যেমন প্রথম 6 ইঞ্চিতে 23, দ্বিতীয় 6 ইঞ্চিতে 24, এবং তৃতীয় 6 ইঞ্চিতে 26 ইঞ্চি। 26টা আঘাত করতে হয়েছে, অর্থাৎ এসপিটি ভ্যালুটা হবে হলো প্রথম 6 ইঞ্চির মানটা বাদ দিয়ে দ্বিতীয় 6 ইঞ্চির যোগ করতে হবে, যেমন 24 আর 26 হলো 50। এসপিটি ভ্যালুটা হবে তাহলে এখানে 50, এবং কমেন্টে লিখতে হবে 2 ইঞ্চি ওভার যেহেতু ছিল সেটা লিখতে হবে। এবং স্যাম্পলটা কি কালারে ছিল, ব্রাউন স্যান্ড, অর্থাৎ বাদামি কালারের বালি এখানে পাওয়া গেছে। তো এইভাবে আপনি এসপিটি ভ্যালুটা নির্ণয় করতে পারবেন এবং সেটা ল্যাব টেস্টের সময় ল্যাবে সেটা আমরা সরবরাহ করতে পারি।